লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খুব গুরুত্বপূর্ণ দোয়া। এই জন্য ইসমে আজম ওলামারা বলেছেন যে এতে কালেমা তৌহিদ রয়েছে, লা ইলাহা ইল্লা আন্ত, যেটি জান্নাতের চাবি। এটি যদি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইখলাসের সাথে পড়তে পারেন তো জান্নাতের দরজা অবশ্যই খুলবে, এতে কোনো সন্দেহ নেই। সারা জীবনে একটি সেজদাও করেনি কোন কাফের অমুসলিম, ইন্তেকালের পূর্ব মুহূর্তে সুস্থ মস্তিষ্কে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের দরজা অবশ্যই তার জন্য খুলবে। জি, একটি সেজদা না করেও সাহাবী জান্নাতে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। সকালবেলা কালিমা পড়েছেন আর তারপরে কি জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, এক রাকাত নামাজ পড়ার সুযোগ হয়নি। জি জি, তো কালেমা তাইয়্যিবার কত ফজিলত রয়েছে। তো লা ইলাহা ইল্লা আন্ত কালেমা তাইয়্যিবা হয়ে গেল। সুবহানাকা তসবিহ, তসবিহ অত্যন্ত গুরুত্ব, আল্লাহকে সমস্ত ত্রুটি থেকে আর ঘাটতি থেকে আর যেসব দোষারোপ করা হচ্ছে জালেম কাফেরদের পক্ষ থেকে আর নাস্তিক ইসলামের শত্রুদের পক্ষ থেকে আর মুশরিকদের শিরকি কর্মকাণ্ড, এই সমস্ত থেকে পাক পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন। জি, সুবহানাকা হয়ে গেল, তসবিহ হয়ে গেল, তৌহিদ হলো, তসবিহ হলো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর নিজের ভুলের অঙ্গীকার হয়ে গেল। মানুষ যখন ভুল স্বীকার করে নাই তখন ভদ্র মানুষ কখনো আর তাকে তিরস্কার করতে পারে না। যেখানে আজকাল সরি বলে নিলে যেন আগুনে পানি ঢেলে দিল। আজকাল যে ইংরেজদের ভাষায় সরি, হ্যাঁ দুঃখিত, দেখেন যে কোনো অন্যায় করে দিক সরি, ব্যাস, ঠিক না? তবে সরি কেন শিখবেন ইংরেজের কাছ থেকে? কোরআন থেকে শিখুন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম আর তুমি আমার জুলমে ধরনি, সেই জন্য আমি বেঁচে আছি আর সুস্থ আছি, নাহলে কিছুই থাকতো না আমার। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, চিন্তা করুন, প্রথম স্বীকার করছেন রব্বানা কি যালামনা আনফুসানা, আমি জুলুম করেছি, আমার স্ত্রী জুলুম করেছে, প্রথম স্বীকার। কোম্পানিতে কাজ করেন আপনারা, যে কোনো জায়গায় কাজ করেন আর কাজ করার অভিজ্ঞতা আপনাদের আছে নিশ্চয়ই। যতই ভুল করে দেন না কেন, যদি স্বীকার করেন স্যার ভুল করেছি, স্যার দুঃখিত স্যার, হ্যাঁ স্যার ক্ষমা করে দেন, শেষ, আমি অন্যায় করেছি স্যার, মায়া হয়ে যাবে, অবশ্যই মায়া হবে। আর মানুষের মায়া না হইতে পারে, কিন্তু রবের তো অবশ্যই, আর হাবুর রাহিমিন তিনি, ঠিক না? আল্লাহু আকবার। সুতরাং এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনূস আলাইহিস সালামের দোয়া, ইউনূস আলাইহিস সালামের দোয়া। পৃথিবীতে এমন কোনো জেল হতে পারে না যেই জেল ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের জেল চাইতে কষ্টকর হইতে পারে। সেখানে আল্লাহ হেফাজত করেছেন, সেখান থেকে আল্লাহ বের করেছেন, এত সহজ বিষয় নয়। জি, তো অন্তর থেকে পড়তে হবে, ইখলাসের সাথে পড়তে হবে, রবের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমার যেন সকলকে তৌফিক দান করেন। কয়টি বললাম? 11। 12 নম্বর বলছেন, 12 নম্বর উক্তি, হুয়া আল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম। কিন্তু এগুলো কোনো দলিল নেই, অথবা জয়ীফ ভিত্তিহীন দলিল রয়েছে। 13 নম্বর বলছেন হুয়া মাখফিউন মিনাল ফিল আসমাইল হোসনা। 13 নম্বর মত হচ্ছে যে আল্লাহর আসমায়ে হোসনা 99টি নামের মধ্যে আছে, কিন্তু সেটা গোপন রাখা আছে, একটা আছে। জি, তো 14 নম্বর হচ্ছে কালিমা তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। 14 নম্বর মত হচ্ছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটি কালিমা তৌহিদ, সেটি হচ্ছে আল্লাহর ইসমে আজম। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আলম, জেনে রাখো, আন্নাল উলামা ইখতালাফু ফি তাইয়িনি ইসমিল্লাহিল আযম আলা আরবাআতা আশারা কাওলান, যে ওলামাদের দ্বিমত রয়েছে ইসমে আজম সম্পর্কে 14টি মতে দ্বিমত হয়েছে, মানে 14টি মত ওলামাদের পাওয়া যাচ্ছে। সাকাহাল হাফেজ ফিল ফাত, ইমাম হাফেজ বিন হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারিতে নিয়ে এসছেন, যার রেফারেন্স বললাম যে 11 খণ্ডে রয়েছে তার। ওয়া যাকারা লিকুল্লি কাওলিন দালিল, আর 14টি মতের প্রত্যেকটির দলিল পেশ করার চেষ্টা পেশ করেছেন, যে কে কি দলিলগুলো পেশ করেছে, তাদের যুক্তি বা দলিলগুলো। ওয়া আকসারু আদিয়াল্লাতিহা মিনাল আহাদিস, অধিকাংশ দলিলগুলি হাদিস থেকে নিয়ে আসা হয়েছে। ওয়া বাযুহা মুজাররাদুর রায়, আর কিছু দলিল সেগুলো হাদিস নয়, শুধু ব্যক্তি মত, হয়তো কিছু এমন লেখকদের বা যারা আলেম বিভিন্ন যুগে, তাদের মত লা ইউলতাফাতু ইলাইহি, সেগুলির ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই, যেহেতু কোনো দলিল নেই হাদিস থেকে, সুতরাং সেগুলি আমরা ভ্রুক্ষেপ করব না। যেমন দু একটি মত সম্পর্কে আমি ইঙ্গিত করলাম, যেমন বলছে 12 নম্বর মতটি। 12 নম্বর মত হচ্ছে হুয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম, বলছে যে এর কোনো দলিল নেই। এর দলিল কি জানেন? এর দলিল শুনেন, আশ্চর্য স্বপ্নের ধর্ম।
আমি এই জন্য 2005-6-5-এর দিকে একটি বক্তব্য করেছিলাম, বিষয়বস্তু ছিল 2005-এর কোনো ছাত্র আছে এখানে? 2005-এর মাশাআল্লাহ আছে। 2005-এ আলোচনা করেছিলাম, নাম হচ্ছে স্বপ্নের ধর্ম। কি বিষয়বস্তু হচ্ছে? স্বপ্নের ধর্ম। স্বপ্নের দোহাই দিয়ে আমি এই তরিকা পেলাম, এটা পেলাম, এই জিকির পেলাম, এইটা জানলাম, এইসব গুমরাহি। ইসলামের দলিল কোরআন, হাদিস আর ইজমায় উম্মত আর কিয়াস, ব্যাস। কোরআনে আছে আর হাদিস, তারপরে হাদিস, এই দুটো ওহী, আর তারপরে এজমায় উম্মত। এজমা সত্যিকার এজমা, শুধু মিছামিছি দাবি করলে হবে না, এই দাবি গ্রহণযোগ্য হবে না। এজমা কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে হইতে পারে না, বোঝা গেছে? কিয়াস অযৌক্তিক হইতে পারে না। কিয়াস দলিলের বিরুদ্ধে, আপনি হাদিসে আছে তার বিরুদ্ধে আপনি কিয়াস যুক্তি, সেটাও চলবে না, খুব সহজ ভাষায়। আর 5ম নম্বর দলিল কিছু নেই। আর বেদাতিরা যখন বাহাস মোনাজারা করে ইন্ডিয়া বাংলাদেশে, আর একদিন আমাদের ভাইরা তাদের সাথে বহাস মোনাজারা করতে চলে যায়, ওদের দলিল হচ্ছে 5 নম্বরের। এই 4টার মধ্যে তাদের দলিল নেই বেদাতিদের, মানে কোরআনও নেই, হাদিসও নেই, হ্যাঁ, তাদের মাসলা মাসাইল দলিল, আর এজমাতেও নেই, কিয়াসে নেই। কিসে আছে? 5 নম্বরে, মানে মাইট ইজ রাইট। হ্যাঁ, জোরজার মুলুকতার, ও লাঠি দিয়ে নেবে, লাঠিয়াল বাহিনীকে রেডি রেখে এসছে। আর তারপরে সোশ্যাল মিডিয়াকে রেডি রেখেছে যে যখনই শেষ হবে তখনই আমরা দিব সোশ্যাল মিডিয়ায় ছেড়ে যে ওরা পালিয়ে গেছে, হেরে গেছে। দাদা বোঝা গেছে? এই হলো অবস্থা। সুতরাং বেদাতীদের সাথে বহাস করা আজকাল জ্ঞানী ওলামাদের পরিচয় নয়। জি, তো ইবনে আলবানী রাহিমাহুল্লাহর কথা বলছিলাম। তিনি বলছেন যে কিছু কিছু উক্তি আছে যেগুলো কোনো দলিল নেই, যেমন এই যেটি আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলো হচ্ছে কি, হ্যাঁ, তারপরে রব্বুল আরশিল আজিম, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আজিম, এর দলিল শোনেন। বলছে আন্না ফুলান সাআলাল্লাহ আইয়ুআল্লামুল ইসমাল আযম, বলছে যে জনৈক ব্যক্তি আল্লাহর কাছে খুব দোয়া করলো যে আল্লাহ আমাকে ইসমে আজম শিখিয়ে দাও, ইসমে আজম জানিয়ে দাও, বুঝছেন? তো এই দোয়া করলো, তখন বলছে ফারাফের নাম, তারপরে সে স্বপ্নে দেখলো, স্বপ্ন যোগে দেখলো, কি দেখলো? এই কথাটি দেখলো, আর ওইটা কি তখন পেশ করে দিল। এটা দলিল? এটা তো স্বপ্নের ধর্ম হয়ে গেল, এটা স্বপ্নের ধর্ম। দেখেন, আপনি যদি ভুল কাজের জন্য, ভুল কাজের জন্য কোনো দোয়া করেন, দোয়া করা মানে খুব মনোযোগী হচ্ছেন, আপনি খুব মনোযোগী হয়ে যে কোনো জিনিস মনোযোগী হবেন, আপনি ওই সম্পর্কে স্বপ্ন দেখবেন। এটা মানুষের প্রকৃতি, বুঝছেন না? যদি কোনো একটা মেয়েকে খুব পছন্দ হয়ে যায়, আমি একটা উদাহরণ তাহলে বুঝবেন, অথবা কোনো দিনের বেলা তার সাথে কথা হয়ে গেছে, আর খুব মিষ্টি কথা লেগেছে, একবারে মধুমাখা কথা, আপনার স্ত্রীর কথা আর ভালো লাগছে না, অথবা কোনো একটা মেয়ে ধান্দা করেছে, দেখবেন যে স্বপ্নে এসে হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? বলছে আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার জন্য হাদিয়া, না শয়তান এসছে আপনার কাছে, শয়তানেও শুরুতে এসছে আপনাকে ফিতনায় ফেলার জন্য, বুঝতে পারছেন না? দিনে যেসব চিন্তা করে স্বপ্নে মানুষ দেখে, তো দিনে বা রাতে যে কোনো সময় খুব দোয়া করেছে, বেচারা দোয়া করেছে আল্লাহ আমাকে ইসমে আজম শিখিয়ে দাও শিখিয়ে দাও শিখিয়ে দাও, তখন স্বপ্নে শয়তান তাকে নিয়ে খেলা করেছে। স্বপ্ন ইসলামের ধর্ম নয়, স্বপ্ন ইসলামের দলিল নাই। জি, ভালো করে বোঝেন। তো যাই হোক, বলছেন এই যে হাদিসগুলি রয়েছে, বলছে ওয়ালাকিন্নাল আহাদিস, এই যে হাদিসগুলি রয়েছে, মিনহাস সাহি, কিছু সহি হাদিস, সহি হাদিস কিন্তু স্পষ্ট না যে এগুলি আল্লাহর নাম, অথবা কিছু মওকুফ হাদিস রয়েছে, আর কিছু রয়েছে এমন যেগুলো স্পষ্ট স্পষ্ট আর সহি এবং স্পষ্ট, যেমন বোরাইদার হাদিস। বোরাইদার হাদিসে কি পেলাম? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওই কথাই বলছেন। কিছু কিছু হাদিস আছে স্পষ্ট হয়তো, কিন্তু সহি নয়। এবার হাদিস স্পষ্ট যে এটি হচ্ছে ইসমে আজম, কিন্তু সহি নাই। আল্লামা হাফিজ বিন হাজার রাহিমাহুল্লাহ সেগুলি যে দুর্বল এটা স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। যেমন ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, বলছেন। যাই হোক, সময় স্বল্পতার জন্য আর বিস্তারিত এসব কথা বলতে যাচ্ছি না। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সব বিস্তারিত আলোচনা করেছেন তার জয়ীব জাল হাদিসের সিরিজের 4520 নম্বর হাদিসে, 13তম খণ্ড 279 পৃষ্ঠা।
তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে যে এই নামগুলি যে আসলো 14টি আল্লাহর ইসমে আজম, তার মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী কোনটি? এই ক্ষেত্রে শোনেন, বলছেন ওয়াকরাবুল আকওয়াল ফি ইসমিল্লাহিল আজম, আল্লাহর ইসমে আজম সম্পর্কে সবচাইতে কোরআন সুন্নাহর কাছাকাছি উক্তি হচ্ছে আন্না ইসমাল আজম হু আল্লাহ, আল্লাহর ইসমে আজম সবচাইতে বড় নাম হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহর নামটি সমস্ত নামের চাইতে বড় নাম। ফাহুয়াল জামিউ লিল্লাহি তাআলা আল্লাযী ইয়াদুল্লু আলা জামি আসমাই ওয়া সিফাতিহি তাআলা। দেখেন, আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম, আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ হচ্ছেন এইভাবে বলছেন, আল্লাহ হচ্ছেন এইরকম, আল্লাহ হচ্ছেন এইরকম, আল্লাহ আমাকে এই দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন। দেখেন, আল্লাহ হচ্ছেন মৌসুফ, আর আল্লাহর গুণ বর্ণনা আর শেষ নেই, অসংখ্য গুণ। জি, তো বলছে এই নামটি, আর এই নাম এই জন্যই আল্লাহর সবচেয়ে মহান নাম যে এই নাম কোরআন কারিমে সবচেয়ে বেশি বার উল্লেখ করা হয়েছে। কতবার জানা আছে? যে আল্লাহর নামটি কোরআন কারিমে কতবার এসেছে? 2697 বার, 2697 বার এসেছে। যেমন আল মুজামুল মুফারাস লি আলফাজুল কোরআন, তাতে গণনাতে প্রমাণিত হয়। এবং তার সাথে অতিরিক্ত আরও আগের 5 বার কোরআনে কারীম আল্লাহুম্মা এসেছে। তো আল্লাহুম্মাটাও তাতেও আল্লাহ আছে। তাহলে 97-এর সাথে আর 5 লাগালে কয় 2700, কত হয়ে যাবে? হ্যাঁ, 2 হয়ে যাবে, 2702। পক্ষান্তরে রহমান নাম সবচেয়ে বেশি আল্লাহর নামের পরে কোরআনে কারিমে আল্লাহর কোন নামটি এসছে? রহমান। সেটা এসেছে 57 বার কোরআনে কারিমে, 57 বার এসেছে। আর ইসমে আজমের ক্ষেত্রে দলিলের দিক থেকে যদি আমরা আমল করি, আল্লাহর নাম সবচেয়ে শক্তিশালী মত। এছাড়াও আর একটি মত বলা হয়েছে, সেটা হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম। কারণ আমরা একটি হাদিস পেলাম, সেটাও সহিহ, সেটা হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম। এই মর্মে কিন্তু কয়েকটা হাদিস এসছে। প্রথম হাদিসটি যে এসছে সেটাও যে কোরআনে কারিমের 3টি সূরায় রয়েছে ইসমে আজম, 3টি সূরায় রয়েছে, সূরা বাকারা, সূরা আল ইমরান আর তহাতে রয়েছে। এছাড়াও বেশ কিছু হাদিস রয়েছে। সুতরাং 2 নম্বর মত যেটি শক্তিশালী 14টির মধ্যে, সেটা হচ্ছে আল হাই আল আইয়ুম। সুতরাং এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এই ক্ষেত্রে স্মরণ করিয়ে দিচ্ছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, দোয়া। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে সব কিছুর ধারক বাহক, বেরহমাতিকা আস্তাগীস, তোমার রহমতের ফরিয়াদ করছি, রহমত যাচ্চা করছি, রহমত চাইছি তোমার, বেরহমাতিকা আস্তাগীস। দমখস্ত আছে। এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিপদগ্রস্ত ব্যক্তির জন্য, বিপর্যস্ত ব্যক্তির জন্য। যখন বিপদে পড়েছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আর বহু বচন করলেন আস্তাগীস। তো কেন এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ? এতে কি রয়েছে? ইসমে আজম রয়েছে, ইসমে আজম রয়েছে। আর 3 নম্বর মত বলা যেতে পারে, যেটি বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, যেটি সূরা ইখলাসের যে আল্লাহর গুণগুলি, সেগুলি গুণ সম্বলিত হাদিস রয়েছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এইভাবে তারা এই 14টির মধ্যে সিরিয়াল বর্ণনা করেছেন যে 1 নম্বর শক্তিশালী মত হচ্ছে আল্লাহ হচ্ছে ইসমে আজম, 2 নম্বর হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, আর 3 নম্বরে হচ্ছে যেটি বললাম। জি, তো এই ছিল আলোচনা। আর 2-1টি কথা বলে শেষ করি অল্প সময়ের মধ্যে। তা হচ্ছে, আচ্ছা, ইসমে আজম দিয়ে দোয়া করলে কবুল হবে, এ কথা জানলাম না? তাহলে এটি চূড়ান্ত যে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর মহান নামের মাধ্যমে দোয়া করলে কবুল হবে। তাহলে আমরা যদি এটা বিশ্বাস করি, যেমন এক দলের মত ইমাম ইবনে জারির তাবরি, যে আল্লাহর সবগুলি নাম হচ্ছে মহান, শুধু আল্লাহর নামের ওসিলায় যদি দোয়া করি তাহলে দোয়া কবুল হবে। যে কোনো নাম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। আর যদি মনে করেন যে না, বিশেষ নামের ফজিলত রয়েছে, তাহলে যেমনটা বললাম যে আল্লাহ, বেশি বেশি আল্লাহ বলুন, আল্লাহ তুমি আমাকে দান করো। জি, অথবা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে দোয়া করেন ইত্যাদি। তো এই হচ্ছে একটি বিষয়। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের সমাজে কেন এই ভ্রান্ত ধারণা? কারণ আমাদের দেশে সুফিবাদটা বেশি ছড়িয়েছে। সুফিবাদ,
পীর মরিদির রোগ বেশি ছড়িয়েছে আমাদের সমাজে। আর পীর মরিদি পীরতন্ত্র সুফিজমে কি শিখিয়েছে যে কেউ যদি ইসমে আজম জেনে নিতে পারে আর সেটা দিয়ে যদি দোয়া করে, সেটা যদি ব্যবহার করে, সেটার আমল করে। কথা আমাদের সবার একটা কথা আছে যে উনি আমল করেন, মানে কিছু আমল করতে হয়, ওজিফার আমল এতবার পড়তে হয় আর এই তরিকে পড়তে হয়, তাহলে আমল হয়ে গেল। তখন ও অসাধারণ কিছু দেখাবে, কেরামতি দেখাবে। তো এদের ধারণা যে ইসমে আজমের মাধ্যমে কারামতি দেখাতে পারবে, মানে অসাধারণ কিছু করতে পারবে। যার ফলে আমাদের সমাজে কিস্সা কাহিনী ছোটকাল থেকে আমরা শুনে আসতাম, আর এর উপরই আমরা বড় হয়েছি। আর আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আল্লাহ জ্ঞান দিয়েছেন, ওই জন্য এইসব বিভ্রান্তি থেকে মুক্তি পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ বলুন। যে আমাদের মুরব্বীরা বলতো যে ইসমে আজম কিন্তু যে আল্লাহর ওলিয়ে কামেল সে জানে, যার ফলে সে জায়নামাজ বিছিয়ে নদীর ওপর নামাজ পড়তে পারে, আকাশে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, আকাশে উড়ছে, বোঝা গেছেন। তারপরে মক্কায় মাগরিব পড়লো, মদিনায় গিয়ে এশা পড়লো, এইসব কিচ্ছা কাহিনী কিন্তু আছে ওদের কিতাবাদিতে। এগুলো কোথা থেকে আসলো? ওই যে ইসমে আজম জানে, যে ইসমে আজম পড়ে নিল আর একবারে উড়াম দিল, আর ফ্লাইট ওর টিকিটের দরকার নেই। আজকালকার যুগে এইসব পীর থাকলে এদের টিকিটেরও প্রয়োজন নেই, ফ্লাইটেরও প্রয়োজন নেই। যখন ইচ্ছা হবে আমেরিকা, ইউরোপ উড়ে চলে যাবে, পূর্ব পশ্চিম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব চলে যাবে। আর এরা সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা বলি যে আমাদের দেশে যে পীরদের কিচ্ছা কাহিনী আর কেরামতি সব মরে যাওয়ার পরে জাহির হয়। জীবিতকালে কোথায়? জীবিত আমি পীর দেখতে চাই যেই ব্যক্তি এইরকম কেরামতি দেখাচ্ছে যে দেশে এই রকমের অশান্তি আর সে অশান্তি দূর করে দিল। যেমন এখন মুসলিমদের জুলম অত্যাচার হচ্ছে প্যালেস্টাইনে, ইহুদিদেরকে উঠাইলো আর উঠার পর আটলান্টিকে নিয়ে গিয়ে ডুবিয়ে দিল। আমি এইরকম পীর দেখতে চাই, এইরকম কেরামতি দেখতে চাই। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, এই কেরামতি দেখানো তো দূরের কথা, নিজের দাঁতেরই হেফাজত করতে পারেন না। নিজের মাথা ফাটিয়ে দিচ্ছে কেউ, ফাজের মাথা ফাটিয়ে দিচ্ছে, ওলিয়ে কামেল নিজের মাথারই হেফাজত করতে পারে না, শরীরে রক্ত ঝরছে। তারপরে পীরে কামেলের দাবি। এই মরার পরে কিচ্ছা কাহিনী সব শুরু হবে, আল্লাহ হেফাজত করে সব অনিষ্ট থেকে। তো মনে রাখবেন যে এইটি হচ্ছে গুমরাহি, যে কেউ ইসমে আজম জানে বলে এইরকম অসাধারণ কিছু করতে পারে। আমরা ইসমে আজম জানি না, সেই জন্য মনে হয় আমাদের দ্বারা কিছু হয় না। ইসমে আজম হইলে একবারে দুনিয়ার যা ইচ্ছা তাই করে ফেলবে, না, মোটেই না। এগুলি হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা, জাহান্নামের রাস্তা। এই রকমের কোনো দলিল প্রমাণ কোরআন হাদিসে নেই। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে ইসমে আজম কি শুধু ওলি আউলিয়াদের সাথে খাস, না সাধারণ লোক এর উপর আমল করতে পারে? সুফিজম বলছেন না না না, তোমরা জানো না ইসমে আজম। পীরে ওলিয়ে কামেল হইলে, পীরে কামেল হইলে তাহলে তাদের কাছে এই গোপন রহস্য আছে, ওরা জানে। এই জন্য তার আফ্রিকার বন জঙ্গলে মিটিং করতে চলে যায়, কোনো প্লেন টেলেন কিচ্ছু লাগে না, কিছুই লাগে না, এমনি উড়ে চলে যায়। বোঝা গেছে না? এমনি উড়ে চলে যায়। কিন্তু শুনে রাখেন, কোরআন এবং হাদিস আমাদেরকে বলছে, এবং কোরআন হাদিস হচ্ছে ওহী, কোরআন হাদিস মানা ফরজ। কোরআন হাদিসের বাইরে হচ্ছে কি দলাল। কোরআন হাদিস যদি হক হয়, আল্লাহ বলছেন ফামাজা বাদাল হাক্কে ইল্লা দলাল, সূরা ইউনূস আল্লাহ বলছেন হকের পরে যা কিছু আছে সবই গুমরাহি। আর হক হচ্ছে ওহী, আর ওহী হচ্ছে আল কোরআনুল কারীম, আর ওহী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস শরীফ। সুতরাং কোরআন হাদিস ছাড়া যা কিছু আছে তা হচ্ছে গোমরাহি, বাতিল, দলাল। ফান্না তুসরাফুন, কোন দিকে তোমরা ফিরে যাচ্ছ? আল্লাহ বলছেন এই ওহী ছাড়া অন্যদিকে ফিরে গিয়ে লাভ নাই, জাহান্নামে যেতে হবে। তো বলছেন এই মর্মে যে লাইসাত মারিফাত ইসমিল্লাহিল আযম খাসাতান বিল খাওয়াস মিন আউলিয়া আল্লাহ ওয়া মিন আউলিয়া ইল্লাহি ওয়াস সালিহিন মিন ইবাদিহি। বলছেন আল্লাহর ইসমে আজম জানা শুধু খাস ওলি আউলিয়ার সাথে এমনটা নয়, আল্লাহর নেক বান্দারে শুধু জানতে পারবে আর তারাই এরকম আমল করতে পারবে এমন নয়। বাল কাদ ইয়াফতাহু বাবাল মারিফা ওয়াস সুলুক ফি যালিকা লি আহাদিল মুমিনিন, বরং সাধারণ মুমিন মুসলিমদের জন্য আল্লাহর এই রাস্তা, আল্লাহর সম্পর্কে মারিফা, আল্লাহর জ্ঞানের রাস্তা,
এবং আল্লাহর পথে চলার রাস্তা সবার জন্য খোলা যেতে পারবো, আম্মাতে এমনকি সাধারণ মুসলিম আল্লাহর কাছে দোয়া করছে। হাদিসে এসেছে এটাকে ইসমে আজম বলা হয়েছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হাদিসে এসেছে আল্লাহ নামটি, কোরআনে সবচেয়ে বেশি, আমি এটাই দিয়ে দোয়া করবো। আসল হচ্ছে ইয়াকিনের বিষয়টি, দৃঢ় প্রত্যয়ের সাথে দোয়া করা। আর তারপরে দোয়া কবুলে যে বাধাগুলি রয়েছে, বাধা বিপত্তি, সেগুলিকে সরানো, দূরে সরিয়ে দেওয়া, হালাল রুজি খাওয়া, তাকওয়া অর্জন করা, সব কিছুতে নিজের আত্মপর্যালোচনা, হিসাব নিকাশ করা, এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ছিল বিষয়। কারো সাথে যদি খাস হইতো আর কিছু লোকেরা জানেন না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না। হাদিসটি বলি আপনাদেরকে, বলছেন মা বাকিয়া শাইয়ুন ইউকাররিবু মিনাল জান্নাতি ওয়া ইউবাইদু মিনান নার ইল্লা ওয়াকাদ বায়্যানা লাকুম। বলছেন যে জান্নাতের কাছে পৌঁছানোর জন্য আর জাহান্নাম থেকে দূরে সরানোর জন্য এমন কোনো কিছু নেই যা আমি তোমাদের জন্য বর্ণনা করিনি বা বর্ণনা করা হয়নি, বিশদভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। তাহলে ইসমে আজমের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নৈকট্য অর্জন করা, আর তার মানে জান্নাতে চলে যাওয়া আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, সব কিছু বয়ান করে। তাবরানীতে হাদিসটি রয়েছে মুজামুল কবিরে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সব কিছু বয়ান করে দিয়েছেন যাতে আমাদের সার্বিক কল্যাণ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু গোপন রাখেননি, সুতরাং ইসমে আজম যদি নবীকে জানানো হয় তো জানিয়ে দিয়েছেন। সুতরাং এটাকে কারো সাথে খাস করা যে এটা আউলিয়ারা শুধু জানে আর আমরা জানতে পারবো না আর আমরা আমল করতে পারবো না, এইরকম কথা গোমরাহি। কিন্তু দোয়া কবুলের 3টি তরিকা রয়েছে, এটা দিয়ে শেষ। দোয়া কবুল 3ভাবে হয়। কে বলতে পারেন? আপনি চাইলেন, ধরেন আল্লাহ আমাকে নেক সন্তান দাও, কিন্তু আপনি নিঃসন্তান, সারা জীবন নিঃসন্তান থেকে গেলেন, অথচ খুব দোয়া করেছেন আপনি। তারপরে আপনার দোয়ার শর্ত সব আছে, দোয়াতে কোনো বাধাও নেই, হালাল রিজিক খেয়েছেন, আরাম কান্নি, তা অর্জন করেছেন, একের সাথে দোয়া করেছেন, দোয়া কবুল হয়নি? অবশ্যই কবুল হয়েছে। কিন্তু দোয়া কবুলের 3টি তরিকা। এক হচ্ছে যেটা চাইলেন সেটাই আল্লাহ দেবেন, সেই হাদিস। অথবা কখনো কখনো আল্লাহ জানছেন যে না ওইটা দিলে তোমার লাভ নেই, ওইটার চাইতে অন্যটা তোমার জন্য ভালো হবে, সুতরাং আল্লাহ যেটা আপনি চেয়েছিলেন সেটা দিলেন না, কি করলেন? আও ইয়াসরিফু আনহু মিনাস-সুই মিসলাহা, আপনার ওপর বড় ধরনের কিছু বালামোশ বিপদ আপদ আসতে যাচ্ছিল, সেগুলিকে আল্লাহ কি করেছেন? দূরে সরিয়ে দিয়েছে দোয়ার বদৌলতে। এটা হচ্ছে 2য় তরিকা। আমরা অনেক বিপদ আপদ থেকে মুক্ত থেকে আমাদের দোয়ার কারণে, ইবাদত বন্দেগীর কারণে, আল্লাহর কাছে চাওয়ার কারণে। যেটা চেয়েছি সেটা দেননি, কিন্তু আল্লাহ আমাদের উত্তম বিকল্প দিয়েছেন। ঠিক, এটা 2য় তরিকা। 3য় তরিকা আও ইউদ্দাখারু লাহু ফিল আখিরা, আল্লাহ বলছেন যে দুনিয়াতে তোকে তুচ্ছ জিনিস দেব না, আখিরাত তোকে মহাপুরস্কার হিসাবে দেব, আখিরাতে বেশি পরিমাণ তোকে দেব, উচ্চ স্থান দেব, সেই জন্য তোর দোয়াটি কবুল করে আখিরাতে যেন রেখে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এই হাদিস আমল করার চেষ্টা করবেন ও দোয়া করাতে কোনো রকমের গাফিলতি করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, নিজের নিয়ে চিন্তা করার তৌফিক দান করেন, নিজের নিয়ে ব্যস্ত থাকার তৌফিক দান করেন। দিন দুনিয়া আল্লাহ আমাদের ভালো করুন।